আসসালামু আলাইকুম। অনেক ভাই কমেন্ট করেছেন এবং এসএমএস করেছেন যে হোটেল বুকিং কিভাবে করা যায়। আমি এম্বাসি ফেস করব, তার জন্য হচ্ছে আপনার রিজার্ভেশন হোটেল বুকিং দেখাতে হবে। সো হোটেল বুকিংটা কিভাবে করব সেটা বুঝতে পারতাছি না। সো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা একদম ফ্রিতে কিভাবে হোটেল বুকিং করবেন। একদম ফ্রি, কোনো ধরনের পেমেন্ট আপনাকে করতে হবে না। জাস্ট আপনি হোটেলটা বুকিং দিয়ে সেই পেপারটা ডাউনলোড করে এবং হচ্ছে প্রিন্ট করে আপনি এম্বাসিতে জমা দিতে পারবেন। এর জন্য আপনার কোনো ধরনের এজেন্সির কাছেও যেতে হবে না, কোনো ট্রাভেল এজেন্সির কাছেও যেতে হবে না, আপনার কোনো ধরনের টাকা লাগবে না। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে অথবা ল্যাপটপ থাকে, তার মাধ্যমে আপনি একদম ফ্রিতে এই হোটেলটা বুকিং করতে পারবেন। সো চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে হোটেল বুকিং করবেন। সো আপনারা হোটেল বুকিং করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেটা আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যে কোনোটা দিয়ে একটা ব্রাউজারে চলে গিয়ে সার্চ করবেন booking.com। booking.com দিয়ে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যে booking.com এর যে মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। সো এখানে থাকবে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন। সো চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে পারেন, আপনারা যেটা পারেন সেটা এখানে দিয়ে নিতে পারবেন। সব ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বাট এখন যেহেতু ইংলিশ আছে সো আমরা এটাই রাখবো। আর এখানে দেখবেন কারেন্সি, চুজ ইউর কারেন্সি, আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, আপনার কাছে যে কারেন্সিটা আছে সেটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন, আপনার কাছে যে কার্ড আছে। যেহেতু আমরা পেমেন্ট করব না, ফ্রিতে বুকিং করব, সো আমরা চেঞ্জ করলাম না, এটাই থাক। দেন হচ্ছে আপনি এখানে সার্চ করবেন হোয়ার আর ইউ গোয়িং। সো আপনি যেখানে যেতে যাচ্ছেন, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যাওয়ার জন্য এখান থেকে বুকিং করতে পারবেন একদম ফ্রিতে। এম্বাসিতে যখন আপনি অ্যাপার্টমেন্ট নিতে যাবেন তখন কিন্তু একটা হোটেল রিজার্ভেশন বুকিং দেখাতে হয়। সো সেটার জন্য আপনারা এই ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে হোটেল বুকিং করে সেখানে দেখাতে পারবেন। এখান থেকে ফ্রিতে বুকিং করা হচ্ছে, আপনি ওইখানে যাওয়ার পরে হোটেলে গিয়ে আপনি পেমেন্টটা করবেন, সেভাবে এখানে বুকিংটা দেখাতে হবে। সো আপনারা যেখানে যেতে চান সেই দেশের নামটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম পর্তুগাল। পর্তুগাল আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আপনারা কত তারিখ থেকে কত তারিখ হোটেলে থাকবেন সেটা দিয়ে দিবেন। সো এখানে আপনার 2 থেকে 6, সো এটাই আমি রেখে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে নেবেন। দেন আপনারা কতজন যেতে যাচ্ছেন, যদি একজন হয় তাহলে একজন, যদি চিলড্রেন থাকে চিলড্রেন এখানে কয়জন আছে সেটা দিয়ে নেবেন। আপনাদের কয়টা রুম লাগবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখানে সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পর্তুগাল, এখানে আমি কয় তারিখ থেকে কয় তারিখ থাকবো হোটেলে সেটা দেওয়া আছে। যেহেতু একজন যাব, এক রুমের জন্য আমি সার্চ দিয়েছিলাম, সেটা এখানে শো করছে। দেন এখানে পর্তুগালের যত হোটেল আছে সব হোটেলগুলো এখানে চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার প্রাইস সহ দেওয়া আছে, আপনার 4 দিন থাকবেন 4 দিনের প্রাইস সহ এখানে দেওয়া আছে, এবং কি কি সুযোগ সুবিধা পাবেন হোটেলের ভিতরে সব A to Z এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা জাস্ট দেখে নেবেন এবং যেটা ভালো লাগে সেটা আপনারা বুকিং করবেন। দেন এই সাইটে দেখবেন হচ্ছে ফিল্টার আছে। সেই ফিল্টারের এই সাইটে হচ্ছে আপনার সিলেক্ট করবেন, নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন ক্যান্সেলেশন পলিসি, বুক উইদাউট ক্রেডিট কার্ড। দ্যাট মিনস আপনি উইদাউট ক্রেডিট কার্ডে আপনি বুক করবেন একদম ফ্রিতে। আপনি উইদাউট ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনি ক্যাশ দিবেন, যে আপনি ওইখানে যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরে আপনি ক্যাশ পেমেন্ট করবেন। এই জন্য হচ্ছে আপনি এটা বুকিং করবেন একদম ফ্রিতে। সো এখানে যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন এই সাইট আপনি এইভাবে যে সমস্ত হোটেলগুলো বুকিং করে আপনি একদম ফ্রিতে যেগুলো বুকিং করতে পারবেন সবগুলো লিস্ট এখানে চলে আসবে। আপনি এখানে দেখতেও পাবেন যে ফ্রি ক্যান্সেলেশন, নো পেমেন্ট নিডেড। দ্যাট মিনস এখন আপনার কোনো পেমেন্ট লাগবে না, আপনি ওই হোটেলে যাওয়ার পরে আপনি ক্যাশ পেমেন্ট করবেন। সো এখানে সব হোটেলের লিস্ট দেওয়া আছে, যেই হোটেলগুলো এইভাবে পেমেন্ট নেয় সবগুলো লিস্ট এখানে দেওয়া আছে। সো সব কান্ট্রিতে আছে, আপনারা যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য এইভাবে বুকিং করবেন। দেন হচ্ছে আপনি যে কোনো একটা হোটেল এখন সিলেক্ট করবেন। সো আপনি পর্তুগালের এখন যে কোনো একটা হোটেল এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে
ধরেন আমি এটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে হচ্ছে আপনার হোটেলের যে এ টু জেড সব ধরনের পিকচার, আপনি কি কি আছে সবকিছু এখানে শো করবে, রুম কেমন, দেন সুইমিং পুল, যা যা ফ্যাসিলিটি আছে সবকিছু এখানে শো করবে এবং এখানে লেখাও থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনি এয়ারপোর্ট থেকে কিভাবে যাবেন, কত কিলোমিটার দূরে, সেটাও এখানে সবকিছু এ টু জেড লেখা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি ওয়াইফাই সবকিছু আছে আর কি। আপনারা এখানে সব মানে ওদের সুযোগ সুবিধা সবকিছু এখানে দেওয়া থাকবে। সো আপনারা জাস্ট দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এইখানে চলে যাবেন। দেন এখানে আপনারা সবকিছু দেখে নেবেন, আপনাদের বুকিং ডেটগুলো ঠিক আছে কিনা, না দিলে কাল আপনারা চেঞ্জ করে নেবেন। যে কয়দিনের জন্য আপনারা বুক করবেন, এখানে দেখেন আমি 4 দিনের বুক দিছি, এটা দেখাইছে। এখানে আমি সিঙ্গেল বেড দিছি। সো সিঙ্গেল বেড আপনার কি কি সুযোগ সুবিধা থাকবে এখানে দেওয়া আছে, এবং 4 নাইটের জন্য এখানে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে সবকিছু এখানে এ টু জেড দেওয়া আছে। দেন আপনি এখানে বেড সিলেক্ট করবেন, আপনার বেড কয়টা লাগবে। আপনি একটা বেড লাগলে একটা, দুইটা, তিনটা, চারটা, যে কটা লাগে আর কি, আপনি একটা বেড দিয়ে দিবেন। সো আমি একটা বেড এখানে দিয়ে দিলাম, সিলেক্ট বেড। সো একটা বেড দিয়ে দেন হচ্ছে আই উইল রিজার্ভ। সো আপনি এখানে ক্লিক করবেন। সো এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউর বুকিং ডিটেলস, আপনি যে বুকিং করছেন, চেক ইন করবেন, চেক আউট করবেন, কত তারিখ থেকে কত তারিখ, এখানে সব এ টু জেড দেওয়া আছে। টোটাল লেন্থ অফ স্টে 4 নাইট। সো আপনারা 4 দিনে সেখানে স্টে করবেন এবং সিঙ্গেল ডেট ইন এ ডরমিটরি। সো এখানে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সব এখানে এ টু জেড দেওয়া আছে। সো আপনারা এগুলা সব দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা এখানে লেখা আছে যে আর ইউ ট্রাভেলিং ফর ওয়ার্ক। সো আপনি যদি কাজ করতে যান তাহলে এস দিবেন, আর যদি আপনি ঘুরতে যান তাহলে নো দিবেন। সো আপনি যেটা করতে যাবেন সেটা দিয়ে দিবেন। সো এখানে আপনার নাম দিবেন, যেমন এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম, আপনার পাসপোর্ট অনুযায়ী যে নাম সেই নাম এখানে দিয়ে নেবেন। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা কারেক্ট দিয়ে নেবেন, কারণ হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার সেই হোটেল বুকিং এর যে পেপারসটা পিডিএফ আকারে সেখানে চলে আসবে। এখানেও আপনি দেখতে পারবেন, বাট আপনার ইমেইলেও চলে আসবে। সো আপনারা ইমেল অ্যাড্রেসটা যেটা রিসেন্ট ইউজ করতেছেন সেটা দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেম আপনি ইমেল অ্যাড্রেসটা 2 জায়গায় দিয়ে দিবেন। আমি এখানে কপি করে বসিয়ে দিলাম। সো আপনারা আপনাদের যে রিসেন্ট ইউজ করা যে মেইলটা সেটা এখানে দিয়ে দিবেন। দেন হু আর ইউ বুকিং, আপনি মানে কার জন্য বুকিং করতেছেন। দেন আই এম দ্য মেন গেস্ট, যদি আপনার জন্য বুকিং করেন তাহলে আপনি, অথবা আপনি যদি কারোর জন্য, অন্য কারোর জন্য, আই এম বুকিং ফর সামওয়ান এলস। সো আপনি যদি কারোর জন্য বুকিং করেন তাহলে এটা দিয়ে দিবেন। সো আমি আমারটাই দিয়ে দিলাম। দেন হচ্ছে সিঙ্গেল বেড ইন ডরমিটরি। সো আপনার সব এখানে দেওয়া আছে, জাস্ট আপনি দেখবেন। ফুল গেস্ট নেম হচ্ছে এমডি জাহিদ হাসান। সো আপনার নাম এখানে শো করবে। দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। সো এখানে আপনার কোনো রিকোয়েস্ট থাকলে গেলে সেটা আপনি লিখতে পারেন। সো আমি এখানে লিখলাম না। দেন আপনি অ্যাড ইউর এস্টিমেটেড অ্যারাইভাল টাইম। সো আপনি মানে কয়টার সময় সেখানে যেতে পারবেন, আপনার ফ্লাইট যখন আপনি পর্তুগালে ল্যান্ড করবেন সেখান থেকে হয়তো কত মিনিট লাগতে পারে সেটা আন্দাজ করে আপনি এখানে যে কোনো একটা টাইম বসিয়ে দিবেন, সকালে অথবা বিকেলে। সো আপনি যে কোনো একটা টাইম এখানে বসিয়ে দিবেন। ধরুন আমি 12টা PM দিয়ে দিলাম। 11টা থেকে 12টার ভিতরে আপনি সেখানে যেতে পারি। সো এরকম একটা ডেট দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট ফাইনাল ডিটেলস। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে জাস্ট আপনাদের নাম্বার বসিয়ে দেবেন, আপনি যে কান্ট্রি থেকে এটা বুকিং করছেন সেই কান্ট্রির নাম্বারটা বসিয়ে দেবেন। সো আমি এখানে একটা যেহেতু আমি পোল্যান্ড থেকে বুকিং করছি, সো আমি পোল্যান্ডের যে নাম্বারটা দিয়ে দিলাম, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিলাম।
দেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে দেশ থেকে বুকিং করছেন সেই দেশ সিলেক্ট করে এখানে আপনাদের যে রিসেন্ট নাম্বারটা ইউজ করতেছেন সেটা দিয়ে দিবেন। দেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ওদের কন্ডিশন আছে, জাস্ট এগুলা পরে আপনি জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। সো সবকিছু আপনি এ টু জেড দেখে নেবেন, কারণ এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল স্টেপ। সো আপনারা সব এ টু জেড দেখে নেবেন, পাসপোর্টের নাম অনুযায়ী আপনার ডেট সবকিছু এ টু জেড কারেক্ট দিয়ে তারপরে হচ্ছে আপনি এইটা বুকিং করবেন। সো আপনি এখানে যদি কোনো রং দেখতে পান তাহলে আপনি ব্যাগে গিয়ে আপনার সেটা সংশোধন করতে পারবেন। সো আমি সবকিছু দেখে নিলাম, এখন কমপ্লিট বুকিং। সো দেখতে পাচ্ছেন কনফার্ম হইতেছে, ইউর বুকিং কনফার্মিং। সো দেখতে পাচ্ছেন যে আমাদের বুকিংটা একদম কনফার্ম হয়ে গেছে, ইউর বুকিং ইজ কনফার্ম। সো আমাদের মেইল অলরেডি চলে আসছে আমার মোবাইলে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেভ দিতে পারেন অথবা প্রিন্ট কনফার্মেশন। সো আপনার প্রিন্ট কনফার্মেশনে দিয়ে দিবেন। সো এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ইংলিশ ভার্সন লিখবেন। আপনি যে ভার্সনের আপনার এই বুকিং পেপারটা চাচ্ছেন সেই ভার্সনে নিতে পারেন। যেহেতু পর্তুগালে আমি দিয়েছিলাম, সো পর্তুগিজ ভার্সন আছে, সো ইংলিশ ভার্সন আছে, সো আমরা ইংলিশ ভার্সনটা দিব। সো দেখতে পাচ্ছেন এই যে হোটেল বুকিং এর যে পেপারসটা সেটা আপনার কাছে চলে আসছে অলরেডি, দেখেন এটা পিডিএফ আকারে চলে আসছে। জাস্ট আমি এখানে সেভ দিলে গেলে আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। সো আমার সব কিছু এ টু জেড আমার বুকিংটা একদম কনফার্ম হয়ে গেছে। সো আমি ওইখানে গিয়ে টাকা পেমেন্ট করতে পারবো। এখানে আমি সেভ দিলে আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। সো এখানে দেখেন সেভ হয়ে গেছে। সো অলরেডি সেভ হয়ে গেছে, আমি আপনাদের এখন দেখাবো পিডিএফ ফাইলটা। সো এই যে দেখেন আপনাদের যে বুকিংটা দিলাম হোটেল বুকিং, সো এটাই হচ্ছে রিজার্ভেশন হোটেল বুকিংটা, কনফার্ম অফ বুকিং। সো বুকিং আমি কনফার্ম করছি। সো এটা আমার পেপার, আমি এটা নিয়ে এম্বাসি ফেস করতে পারবো। সো আপনারা যারা যে দেশে যেতে চান হোটেল বুকিং দিতে, সো আপনারা এইভাবে হোটেলটা বুকিং করবেন, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। সো আপনাদের হোটেল বুকিং হয়ে যাবে, আপনারা এম্বাসিতে সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে একদম ফ্রিতে হোটেল বুকিং করতে পারবেন। এর জন্য কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্সির কাছে যেতে হবে না, আপনারা নিজে নিজে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। সো এটাই ছিল মূল ভিডিও। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ঘরে বসে নিজে নিজে এই হোটেল বুকিংটা করতে পারবেন। আসলে হোটেল বুকিং করতে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না, রিজার্ভেশন বুকিং যেটা বলা হয়। সো আপনি এম্বাসি ফেস করার জন্য যখন রিজার্ভেশন টিকিটটা বুকিং করবেন হোটেল বুকিং, সো এইভাবেই আপনি করে নেবেন, তাতে আপনার কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। আপনার ভিসা হয়ে গেলে আপনি যাওয়ার পরে সেই হোটেলে গিয়ে আপনি পেমেন্ট করে সেখানে থাকতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।